একা একা যে কোনো ওয়াক্তের ফরজ নামাজ পড়লাম, পড়ার একটু পরেই দেখলাম এখন একটা জামাত হবে, তখন কি আমি আবার নতুন করে ফরজ নামাজ জামাতে আদায় করতে পারবো? পারলে দয়া করে নিয়মটা একটু জানাবেন। ভাইরানা হোসাইন, আপনি একাকী নামাজ আদায় করে ফেলেছেন ফরজ নামাজ, এরপর দেখলেন ওই ফরজ নামাজের জামাত হচ্ছে, কয়েকজন মিলে জামাত করতে যাচ্ছেন, এই মুহূর্তে আপনি ওই ফরজ নামাজটা আবার জামাতে সামিল হয়ে আদায় করবার সুযোগ নেই, কারণ ফরজ নামাজ একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার সেটি আদায় করবার আর সুযোগ থাকে না। আপনার ফরজ নামাজ আদায় হয়ে গেছে যথারীতি, ফলে এখন যে জামাতটা হচ্ছে সেখানে আপনি সামিল হতে চাইলে সেটিতে সামিল হতে পারেন নফলের নিয়তে, অর্থাৎ আপনার এখন জামাতের সাথে যেটা পড়বেন সেটা নফল হয়ে যাবে, আর আগে যেটা পড়েছেন সেটা ফরজ হয়ে গেছে। ফরজ নামাজটা আগেরটাকে আপনি নফলের নিয়ত করে এখন নতুন করে আবার ফরজ পড়বেন সেই সুযোগটা নেই, কারণ ফরজ নামাজ আদায় হয়ে গেলে সেটি চূড়ান্ত, এরপর সেটাকে আবার রিপিট করে পড়ার সুযোগ নেই বা প্রয়োজন নেই। এরপরে যেটা হবে যেটা সুন্নাত হিসাবে পড়তে পারেন। এক্ষেত্রেও আপনি আসর এবং ফজরের পর যদি হয়, ধরুন আসর নামাজের ব্যাপার এটা ঘটলো, বা ফজর নামাজ এটা ঘটলো, কিংবা মাগরিবের নামাজ এটা ঘটলো, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে এটা আপনি করতে পারবেন না হানাফি থট অনুযায়ী, কারণ ওলামায়ে আহনাফের মতে আসর এবং ফজরের নামাজের পর এই যে সুন্নাত বা নফল নামাজ এটি যেহেতু পড়া যায় না, অতএব এখানে জামাতে সামিল হতে পারবেন না, এবং এটা আরও অন্যান্য ওলামাদের মত। কোনো ওলামা ইকরাম অবশ্য অনুমোদন করেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী আসর, মাগরিবে এবং ফজরে এই 3 ওয়াক্তে বিশেষ করে আপনি পারবেন না, কারণ মাগরিব 3 রাকাত নফল হয় না, সেজন্য আপনি মাগরিবে পারবেন না। আর ফজর এবং আসরের পরে যেহেতু আর কোনো নফল নামাজ নেই, ফরজ আপনি পড়ে ফেলেছেন, এখন আর নফল পড়বেন না, সেই জায়গা থেকে 3 ওয়াক্ত নামাজ আপনি এটা করতে পারেন না। অন্যান্য নামাজে যেমন জোহর এবং এশা, সেই নামাজগুলোতে আপনি চাইলে পরবর্তী জামাতে সামিল হতে পারেন, তবে সেটি নফলের নিয়ত করে করতে পারেন।